গুড ইভিনিং বন্ধুরা, সায়না অ্যান্ড মমস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না চলে এলাম। আর আজ হলো 10th মে। যদিও এটা আমি আজকে লেট পোস্ট করছি, কিন্তু ভিডিওটা করা ছিল, আমি পোস্ট করতে পারিনি, একটু প্রবলেম ছিল তাই। তো আজ হচ্ছে 10th মে, সাথে আজ হচ্ছে জোজোর জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা দেখো আজকে বেরিয়েছি চারজনেই। দেখো আমরা যাচ্ছি হাতিবাগানের এখানে। দেখো স্টার সিনেমা হলটা তোমরা দেখে নিশ্চয়ই চিন্তা পাচ্ছ। তো জোজোর আজকে অফিস ছিল, যার জন্য বার্থডে সেলিব্রেশনটা সকালে সেভাবে ঘরে করা হয়নি, কেননা সামনে ওকে আবার ছুটি নিতে হবে। তো আজকে ছুটি নিতে পারিনি। আর যেহেতু অরূপেরও অফিস ছিল, সেই জন্য আমরা রাতেই এই সেলিব্রেশনটা করব, তার জন্য আমরা চারজনে বেরিয়ে গেছি। আর আমার দেখো গুনগুন সোনা, ও কীরকম মানে বাইরে লাইট জ্বলছে, গাড়ি যাচ্ছে, তো ও কীরকম উঠে দেখছে দেখো না। আর ভীষণ গাড়ি দেখতে ভালোবাসে। তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের বলবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, এখন বাজে রাত্রি 8:30। তো 8:30টার সময় আমরা যাচ্ছি, কেননা জোজো অফিস থেকে আজকে 8টায় ফিরেছে, তারপরে আমরা বেরিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা হাতিবাগানের কাছেই চলে এসেছি, আর এখন আমরা যাব আরসালানে। তো দেখো হাতিবাগানে আসলেই মনে হয় এই দোকানগুলোতে একটু ঘুরি, না হলে না মনটা ভরে না। আর সত্যি কথা, শ্যামবাজার, হাতিবাগান এগুলোতে একবার করে না আসলে না যেন মনটা ভরে না। যেমন গড়িয়াহাটে ভালো লাগে, তেমন হাতিবাগানে। আর হাতিবাগানের জিনিসগুলো তুমি রিজনেবল প্রাইসে পাবে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে শ্যামবাজারে হাতিবাগানে এসে এখানে মানে মার্কেটিং করতে। আর বেশ দরদাম করেও কেনা যায়, জানো তো, খুব ভালো লাগে। আর আমি তো একটু দরদাম করতে ভালোবাসি। তো চলো আমরা এখন পৌঁছে গেলাম আরসালানে, আর এবার আমরা ঢুকছি। আর এই আরসালানটা আমার খুব ভালো লাগে, যদিও পাকসার কাছে আমাদের বাড়ির সামনেই ছিল, কিন্তু জানি না আমার ওখানে থেকে বেশি ভালো লাগে এইখানে আসতে। আর এখানে বেশ অনেকটা বড় জায়গা তো, আর আজকে অসম্ভব ভিড় হয়েছে। তোমাদেরকে তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, তোমরা বুঝতেই পারবে। মানে সামনের দিকের পোর্শনটা পুরো ভিড়ে ভিড়, এদিকেও আমরা অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা 9:30টায় পেলাম জায়গা। তো অতক্ষণ বসেছিলাম। আর দেখো না, গুনগুন সোনাকে নিয়ে একটু ফটো তুললাম, তারপরে একটু রিলস বানালাম, খুব মজা করলাম ওকে নিয়ে। তো এখন আমি বলছিলাম যে সোফা যে দিকটা আছে সেই সিটগুলো যেন পাই, কেননা গুনগুন সোনাকে নিয়ে না হলে অসুবিধা হবে চেয়ারে বসতে। তো এবার দেখো আমরা চলে এসেছি। এবার ওকে নিয়ে এই যে গৌতম ওকে দেখাচ্ছে, তাই তাই করো, ভীষণ তাই তাই করতে ভালোবাসে। এবার যেই দাদাই করছে ব্যাস ও চুপ হয়ে গেল। আর যেই মুহূর্তে সবার খাবারগুলো আসছে দেখছে, আমাদের টেবিলে যখন খাবার এসছে না, পুরো মানে ও কতক্ষণে ধরবে জানো না। তো এবার দেখো কেক কাটিংয়ের পালা। তো কেকটা কাটছে জোজো, আর ওরাই এইখানে অ্যারেঞ্জ করে দিয়েছে কেকটা। আর কেকটা আর একটু হলেই যেত, আরেকজন মানে দুবার থাবা বসিয়ে দিয়েছিল। তো এখন ওকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখো না কেকের দিকে নজর, কতক্ষণে ও ধরবে। তো চলো ছোট্ট করে নিজেরাই সেলিব্রেশন করলাম, আর এখন ওকে কেকটা খাওয়ানো হলো। এই দেখো, ওরে বাবা, ওরে বাবা, নতুন নতুন খেতে শিখেছে তো এখন সব রকম একটু টেস্ট করে, খুব ভালো লাগে ওর। আর একটু ঝাল ঝালগুলো মুখে দিয়ে দেওয়া হয়। তো এবার দেখো ক্যান্ডেলটা জ্বালাবে বলছিল, কিন্তু আমি আবার বারণ করলাম যে কেননা ওখানে গুনগুন সোনাও বসে আছে, তো সেই জন্য বললাম যে ওটা জ্বালাতে হবে না। তো জোজো এখন খুলে রেখে দিল। তো ওর বাবা একবার চেষ্টা করছিল জ্বালাবার জন্য। তো ওই শ্যুটটা ওটা আগে দেখানো হয়ে গেল তোমাদেরকে, যে কেক কাটিং হয়েছে, এটা আবার এদিক দিয়ে তোলা হয়েছে, সেই জন্য সেটা দেখালাম। Happy birthday to you. Happy birthday, Jojo. Happy birthday to you. Clap now, clap now, clap. Hey, clap. Hat kai kai kai. Hey, je. Dekho, dekho, dekho. Hey, je. ভালো ভালো ভিডিও করে হ্যাঁ হ্যাঁ
তো ওকে এবার আমরা খাইয়ে নিলাম একটু। এবারে ওকে মানে চাইছিলাম যাতে ঘুমিয়ে পড়ুক, কিন্তু ঘুমোচ্ছে না। এবার দেখো না খাবারগুলো এক এক করে আসছে পরে ও হামলে পড়ছে, যে ওর মানে নাকে গন্ধটাও তো যাচ্ছে, হামলে পড়বে। দেখো না বিরিয়ানি দেখে একদম ওর তো চোখ বড় বড় হয়ে গেছে, আর স্যালাডের ওই প্লেটটা ধরে টান মারতে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে আমরা এখন খাবার নিয়েছি। দেখো এশা জোজো নিয়েছে মাটন বিরিয়ানি, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, আর গৌতম মাটন কষা আর বাটার নান নিয়েছে। তো এগুলোই এখন খাওয়া হচ্ছে। দুপুরে সেইভাবে অত কিছু করিনি রান্নাবান্না, যা ছিল সেগুলো ওদেরকে করে দিয়েছি। আর অফিসে জোজো নিয়ে গেছে খাবার, আর অরূপকেও করে দিয়েছিলাম। তারপরে অরূপ বাড়ি চলে গেছে। আর এখানে একটু ফ্রেশ লাইম নিয়ে নিলাম। তো বিরিয়ানি খাওয়ার পর তো একটুখানি ফ্রেশ লাইম বা স্প্রাইট এগুলো কিছু না খেলে না আমার ভালো লাগে না। মানে বিরিয়ানি এমনি আমি শুধু খেতে পারি না। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি।